মনে আছে যে আপনারা যখন বিএনপি কর্মসূচি দিত তখন আওয়ামী লীগের নেতারা বলতেন যে বিশেষ করে আমার মানে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলতেন যে আমি দেখছিলাম এটা খুঁজতে গিয়ে দেখছিলাম একদম কোট করি, রিমোট কন্ট্রোল দিয়ে রাজনীতি হয় না। এটি তারেক রহমানের উদ্দেশ্যে বলছেন সাহস থাকলে দেশে আসুন, রাজনীতি করুন, জেলে যাওয়ার সাহস রাখুন। লন্ডন থেকে ডাকে আর জনগণ সাড়া দেবে না। বিএনপি নেতারাও এই আন্দোলনের ডাককে ভুয়া বলে। আপনাদের নেতারা আসলে এই রিমোট কন্ট্রোল ডাককে অবশ্য একটু কম রিমোট, লন্ডন থেকে আর এখানে হয়তো ভারত থেকে একটু কম রিমোট, কিন্তু রিমোট কন্ট্রোলটাকে সাড়া দেবে। একটু পার্থক্য আছে এই যে আহ, লন্ডন বা আমরা কেউ কলকাতায় বা দিল্লিতে বা কেউ সিঙ্গাপুরে কেউ মালয়েশিয়ায় বিএনপি নেতারা লন্ডনে ছিলেন। বিএনপি জামাতের নেতারা সবাই সাকাত চুক্তি বলেন, বেশর রাজ্জাক বলেন বা মীর কাসেম আলী বলেন, তাদের সকল পরিবারে কিন্তু লন্ডনে ছিলেন। কেউ দুবাই ছিলেন, কেউ মালয়েশিয়া ছিলেন। তারা থেকে থেকে আন্দোলন পরিচালনা করেছেন। আমাদের তা লাগবে না, কারণ আমাদের সামনে যে ইতিহাসটা আছে, আমরা 75-এর পরে, আমরা যদি 71-এ আমরা ছোট, আপনারাও ছোট, 71-এর ইতিহাসও আছে, 75-এর ইতিহাস, 75 পরবর্তী ইতিহাসও আছে। আমরা কিন্তু 75-এর পরে যে জেনারেশন মাটিতে ছিল, গ্রাউন্ডে ছিল, আমি আজকে একটু আগে ফেসবুক কমেন্টসে রিপ্লাই দিচ্ছিলাম, আমাদের কথা ভুলে যাও। আমরা হয়তো পরামর্শ, শক্তি, সাহস যোগাতে পারবো। তোমরা যারা মাঠে আছো, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। 75-এর পরে কিন্তু তাই হয়েছে। 75-এর পরে কিন্তু যারা মাঠে থেকে জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, দলকে পুনর্গঠিত করেছে, তারাই কিন্তু নেতা হয়েছে। 75-এর পরে রাজ্জাক সাহেব, জাতীয় নেতা রাজ্জাক ভাই, তুফাইল ভাইয়ের মতো নেতারাই কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সে চলে এসেছেন পরবর্তীতে। তখন বয়স কত? 33, 34, 35। আব্দুর রাজাক তখন আমাদের বয়স কিন্তু তখন 33, 34, 35। তারাই কিন্তু আফটার 75, 2 বছর, 2.5 বছর জেল খেটে বেরিয়ে এসে পার্টিকে রিফর্ম করলেন। নেত্রী দিল্লিতে ছিলেন, ইন্ডিয়াতে ছিলেন, তার কাছ থেকে পরামর্শ নিয়েছেন, সাজেশন নিয়েছেন, নির্দেশনা নিয়েছেন, এবং সেইভাবে দলকে গুছিয়ে নিয়ে তারা 79 নির্বাচন এবং 81-তে নেতৃত্বে ফিরে আসা। কাজেই আমরা যারা বাইরে থেকে পরামর্শ দিচ্ছি, আমি বলেছি আমরা পরামর্শ দিতে পারবো, সাহস যোগাতে পারবো, বা অন্য কোনো সাপোর্ট দিতে পারবো। যারা মাঠে আছে তারাই আগামী দিনের নেতা। যারা মাঠে থেকে সাহসের সাথে এগিয়ে আসবে, তারাই কিন্তু সময়ের কিন্তু পরীক্ষায় ডাকটা তো টেস্টেড। আপনারা দিচ্ছেন, মানে আন্দোলনের ডাকটা তো আপনারা দিচ্ছেন, যে এই দিন তো লকডাউন পালন করো, এই দিন ধর্মঘট, এই ডাকটা তো আসলে বাহির থেকেই আসছে। তো আমরাই দেবো। আমরা বলতে আওয়ামী লীগের একটা কমিটি আছে, হ্যাঁ, আওয়ামী লীগের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি আছে। আমি বলি গোটা মানে আওয়ামী তারা লীগের তো কেউ দেশে নাই, তারা আসলে রিমোট কন্ট্রোল দিয়েই বা দূর থেকেই আমি আসলে আমি আপনাকে বলছেন। আমি 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 এই ধারণা ভুল আপনাদের। ভুল এই কারণে বলছি যে আওয়ামী লীগের 3.5 টার্ম বা প্রায় 4 টার্মের মেয়াদে প্রায় 500-র উপরে এমপি মন্ত্রী, মন্ত্রী মিলিয়ে 500, ওয়ার্কিং কমিটি 81, 2-3 মেয়াদে ওয়ার্কিং কমিটিতে মোর দেন 100 হচ্ছে। 500-600 মানুষের মধ্যে ভারতে আছে কত? 70-80 জন। জেলে আছে 100-150। বাকিরা কিন্তু দেশে, বাকিরা কিন্তু দেশে। আপনি 600-700 মানুষের মধ্যে যারা এমপি অ্যাবাভ বা ওয়ার্কিং কমিটি অ্যাবাভ, কাজেই এরা কিন্তু ভারতে আছে 70-80 জন, জেলে আছে 100-150, আমেরিকা, লন্ডন মিলিয়ে সব মিলিয়ে 200 মানুষ, 250 মানুষ বা 300 মানুষ বাইরে আছে। এত নেই, এত নেই, কিন্তু বাকিরা কিন্তু সব দেশে। দেশে থেকে এমপি মন্ত্রী বাদ দেন, আমার কিন্তু উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, জি, মেয়র আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। পার্টির ডিস্ট্রিক্ট কমিটি আছে, তারা কিন্তু কাজ করছে। জি, তারা আমরা হয়তো নিশ্চয়ই তারা কাজ করছে এবং তারা দেশে আছে আমরা জানি, কিন্তু আমি প্রশ্নটা এটি করছিলাম যে যখন আন্দোলনের ডাক দিচ্ছেন নেতারা, তারা নিরাপদে থেকে বা দেশের বাইরে থেকে তারা যখন ডাক দিচ্ছেন, সেই রিমোট কন্ট্রোল যেটাকে আপনারা টার্ম দিয়েছিলেন রিমোট, তাদের সেই রিমোট কন্ট্রোল, এটা ভার্চুয়ালি মানে একটা আপনারা তো বিষয় হচ্ছে, আন্দোলনে নামছেন না, মানে রাস্তায় তো আপনারা নামবেন না। সবাই সবসময় নামে। যার বয়স 60 অ্যাভাব তার পক্ষে আন্দোলন নামার সুযোগ, যার বয়স বিলো 40 তিনিই নামবেন, যিনি 18 to 25, 30 তিনিই নামবেন। তাহলে তারেক ইটস রহমানের রিয়েলিটি। কথা বলতেন কেন? তখনও তারেক রহমান বিলো 40 ছিলেন না যখন আসলে সেই রিমোট কন্ট্রোল ডাকগুলো দিতেন আন্দোলনের। তারেক রহমান তো তার গ্রাউন্ডের সাথে তার টাচটা ছিল না, গ্রাউন্ড রিয়েলিটি তিনি বুঝতে পারতেন না।